জয় শ্রীরাম, হর হর মহাদেব। আমি শতদল ধারা বলছি। দেখো, ভারতবর্ষ হচ্ছে হিন্দুদের পবিত্র ভূমি। আমরা দীর্ঘ 700 বছর পরাধীনতা ছিলাম। প্রথম দিকে মুসলিম শাসকদের পরাধীনতা ছিলাম। আমরা প্রথম পরাধীনতা হই যখন আমাদের রাজা, হিন্দু রাজা পরাজিত হয়েছিল, এবং সেই পরাজিত হওয়ার পর প্রথমে দাসবংশ আন্ডার, মানে যেটা সুলতানি সাম্রাজ্যের আন্ডারে প্রথমে, তারপর খলজি বংশ, তারপর সৈয়দ বংশ, লোদি বংশ, তার মুঘল শাসকরা। এরা বিভিন্ন সময় আমাদের পরপর শাসন করে গেছে, মুসলিম শাসন। এই মুসলমানরা কী করতো? হিন্দু ধর্মের মানুষদের উপর অত্যাচার করতো, প্রচুর অত্যাচার করতো। হিন্দুদের মেয়েদের তুলে নিয়ে ধর্ষণ করতো, জিজিয়া কর দিত। হিন্দুরা যদি, মানে জিজিয়া কর মানে কি? অপমানজনক কর, বেশি করে টাকা দিতে হবে, এবং যতটা সময় চুষে নেওয়া যায় হিন্দুদের সম্পত্তি, সেইটা তারা চেষ্টা করত। এবং হিন্দু ধর্মের মানুষদের প্রচুর মন্দির তারা ধ্বংস করেছিল, এবং সেই জায়গায় মসজিদ নির্মাণ করেছিল। সেই সময়কার 40,000 মন্দির তারা ধ্বংস করে সেখানে মসজিদ নির্মাণ করেছিল এই মুসলিম শাসকরা। সে দাসবংশ বলো, খলজি বংশ বলো, সৈয়দ বংশ বলো, লোদি বংশ বলো, বা মুঘল শাসকরা, প্রত্যেকটা হারামি ছিল, প্রত্যেকটা চরিত্রহীন ছিল। আকবর থেকে ঔরঙ্গজেব, প্রত্যেকটা শাসকই ছিল চরিত্রহীন। এবং এদের হারেমে প্রচুর মানে মেয়েধারকে রাখতো। হারেম মানে কি? এটা বেশ্যাখানা। সেখানে নবাবরা প্রত্যেক দিন এক একটা করে মেয়েকে ধরে ধরে চুদ্দ। এটা হচ্ছে ওদের হারেম। তাদেরকে রেখে দিত, আবার মনে করলে চুদ্দ রেখে দিত, মানে যৌনদাসী যাকে বলে, যেটা হযরত মুহাম্মদ নিজে চালু করেছিল, সেইটাই এই মুঘল শাসকরা চালু করেছে। তো এই অকথ্য অত্যাচার থেকে মুক্তি পেলাম, অনেকটা মুক্তি পেলাম যখন ব্রিটিশরা এলো। অনেকটা মুক্তি, ব্রিটিশরাও খুব ভালো বলছি না, এরাও কিন্তু অত্যাচারী শাসক ছিল, কিন্তু আমরা অনেকটা রিলিফ পেলাম, মানে ওই অত্যাচারের হাত থেকে, মুসলিম শাসকদের অত্যাচারের হাত থেকে। সেটাও 1757 সালে, যখন এই একটা চরিত্রহীন নবাব ছিল সিরাজদৌল্লা। সেই চরিত্রহীন নবাব সিরাজদৌল্লা, সেই সিরাজদৌল্লাকে পরাজিত করলাম। কেন? এই সিরাজদৌল্লা কে ছিল? আলীবর্দীর নাতি। আলীবর্দী কে ছিল? আলীবর্দী বাংলার নবাব ছিল, এবং এর সময় এই আলীবর্দী কিন্তু খুব অত্যাচারী নবাব ছিল। হিন্দুদের উপর অকথ্য অত্যাচার করতো, হিন্দুদের ধনসম্পত্তি লুট করতো, হিন্দু মহিলাদের ধর্ষণ করতো, এবং হিন্দুদের উপর জিজিয়া কর স্থাপন করেছিল। এবং এর নাতি সিরাজদৌল্লা, যখন আলীবর্দী নিজেও যখন নবাব ছিল, এই সিরাজদৌল্লা যখন নবাব হয়নি তার আগে থেকে হিন্দু মেয়েদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করতো, কিন্তু এই আলীবর্দী কিন্তু এর কোনো প্রতিবাদই করতো না। মানে দাদুর প্রত্যক্ষ মদতে নাতি কিন্তু কাজ করে যাচ্ছে, এই হচ্ছে অবস্থা। এবং সেই সময় ওই তখনকার দিনের মতো ঘরে কোনো কল বা এইসব ছিল না, তো তখন হিন্দু মেয়েরা তো পুকুর স্থানে তো সবাই জায়গায় তখনকার দিনে পুকুরই চান করতে যেত। এই সিরাজদৌল্লা কিন্তু এদের পেছনে পেছনে গিয়ে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করত। তখন এই যে কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্র দেব, এবং এরা সব চিন্তা করলো কী করা যেতে পারে, এদের অত্যাচারী শাসক, এর হাত থেকে আমাদের হিন্দু ধর্মকে রক্ষা করতে হবে। তখন তারা একটা আরও করে জগৎ শেঠের সঙ্গে একটা মিটিং করে তারা ইংরেজদের সঙ্গ দিল। তারপর ভেবেছিল ইংরেজরা সঙ্গ দিয়েছে, ইংরেজরাও কি ভালো, ইংরেজরা তো ভালো না, তারা তো খ্রিস্টান, তো তারা হিন্দু ধর্মটা রক্ষা পাবে কী করে? তো জগৎ শেঠ এবং রাজা কৃষ্ণচন্দ্র বলেছিল, দেখো, নদিয়া রাজা কৃষ্ণচন্দ্র ছিল, জগৎ শেঠ দেখো, এখন তো এই অত্যাচারী কি তারাই, কেন নবাব সিরাজদৌল্লা যখন হয়েছে তখন অত্যাচারী আরও বেড়ে গেছে। দাদু প্রত্যক্ষ মদতে অত্যাচার করতো, কিন্তু যখন নিজে হয়েছে তখন তো আরও মানে একবারে লাগামহীন হয়ে গেছে। তোর মধ্যে আগে এর অত্যাচারের হাত থেকে কিন্তু নিষ্কৃতি পাই, তারপর ব্রিটিশরা এসে কী করবে সে দেখা যাবে। তার পরবর্তীকালে পলাশী যুদ্ধ হলো, পলাশী যুদ্ধে নবাব সিরাজদৌল্লা হারলো, এবং বাংলাতে ব্রিটিশরা আগমন হলো। এইটাই ব্যাপার। তার পরবর্তীকালে হিন্দুরাই স্বাধীনতা আন্দোলন করে গেছে, এবং হিন্দুরাই স্বাধীনতা আন্দোলনে ক্ষুদিরাম, তারপর আমাদের চট্টগ্রাম মস্তক লুণ্ঠন মাসা সূর্যসেন ছিল, সবাই আমরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছি, এবং আমাদের নেতাজি সুভাষচন্দ্র লড়েছি, আমরাই লড়েছি, ওটা লড়েনি, কিন্তু আমরা লড়ে ভারতবর্ষকে যখন স্বাধীনতা এনে দিয়েছি সেই সময়।
এই মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে ভারতকে ব্যবচ্ছেদ করলো, এবং তার আগে হিন্দুরা বোকাহাতা ছিল, এবং তাদেরকে অতর্কিত হামলা করে প্রত্যক্ষ সংগ্রাম দিবসের নামে হত্যা করলো, বা 2 কোটি হিন্দুকে হত্যা করেছিল মোহাম্মদ আলী জিন্নাহ। প্রত্যক্ষ সংগ্রাম দিবসের নামে হত্যাই করেছিল, হিন্দুদের সম্পত্তি লুট করেছিল, তাদের মেয়েদের তুলে নিয়ে ধর্ষণ করেছিল মুসলমানরা। এটা কিন্তু মনে রাখতে হবে প্রত্যেক জিনিসে। কিন্তু এই কংগ্রেস সরকার মুসলিমদের চামচাগিরি করেছিল, এই জন্য ভারতকে হিন্দু রাষ্ট্র আদি পর্যন্ত করেনি। তবু এখনকার দিনে সরকার কাছে আমার একটুখানি আশা জাগছে যে তারা 2014 সালে ক্ষমতা এসছে, এবং একক সংখ্যাগরিষ্ঠতা 2019 সালে তারা ভালো সংখ্যাগরিষ্ঠ এসছে, এবং 303টে সিট নিয়ে তারা ক্ষমতা এসছে। এবং এসে কিন্তু যে কাজগুলো ওনারা করেছেন, এইটা আমার কাছে মনে হচ্ছে ভারতবর্ষে হিন্দুরা সেফ থাকবে এতদিন পর মনে হচ্ছে। কারণ ওনারা সংবিধানের 370 ধারা এবং 35-এ বিলোপ সাধন করেছে, যেইটা আগে কাশ্মীরে এটা করে কি হয়েছে। কাশ্মীরে জানেন, কাশ্মীরে যারা মুসলমান তারা কিন্তু সন্ত্রাসবাদী এবং ধর্ষক। 1990 সালে 19শে জানুয়ারি তারা মসজিদে অ্যালাউন্স করে করে হিন্দুদেরকে হত্যা করেছিল, এবং 6 লক্ষ হিন্দুকে শুধু হত্যাই করেছিল নি, তার মধ্যে 1 লক্ষ হিন্দু মহিলাকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণ করেছিল এই কাশ্মীরি মুসলিমরা। এবং এই সময় 8 দশকে এবং 1990 সালে 19শে জানুয়ারি এই সময় রাত্রেবেলা মাইক অ্যালাউন্স করে দিয়েছিল যে হিন্দুরা তোমরা রাতের বেলার মধ্যে যদি ঘর না ছাড়ো, খাঁটি না ছেড়ে চলে যাও, তাহলে সকালবেলা তোমরা যদি তোমাদেরকে হত্যা করা হবে, তোমাদের মেয়েদেরকে ধর্ষণ করা হবে, তাহলে কিন্তু তোমরাই দায়ী থাকবে। এরকম করে মসজিদে মাইকে অ্যালাউন্স করে 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 হিন্দুদেরকে ধর্ষণ করা হয়েছিল, মেয়েদেরকে ধর্ষণ করা হয়েছিল, এবং হিন্দুদেরকে হত্যা করা হয়েছিল এই মুসলমান। সেই কাশ্মীরে 370 ধারা বিলোপ সাধন করেছে মোদী সরকার, এবং কাশ্মীরে যে 2টো সন্ত্রাসবাদী ছিল যাদের নেতৃত্বে এই পুরো হত্যাযজ্ঞটা হয়েছিল, সেই 2জন আজকে তিহার জেলে বন্দী আছে। নরেন্দ্র মোদী কিন্তু তাদেরকে গ্রেপ্তার করেছে, ইয়াসিন মালিক আর একজন এই ছিল। এইগুলো কিন্তু কংগ্রেস সরকারের প্রত্যক্ষ মদদে এটা কিন্তু এতদিন পর্যন্ত মানে হাতের বাইরে ছিল, কিন্তু এই প্রথম তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে নরেন্দ্র মোদী সরকার এবং ইয়াসিন মালিক, যারা বিরুদ্ধে খুনের কেস আছে, কিন্তু এতদিন তাদের কিন্তু ধরেনি 370 ধারার জন্য। এবং আরেকটা আছে, তো ঘাঁটি থেকে তাকেও অ্যারেস্ট করা হয়েছে। বিট্টা কি একটা নাম আছে, বিট্টা সব নাম আছে, তো নামও মনে থাকে না, তো যেটাগুলোর নাম মনে থাকে না, বিদগুড়ি সব নাম, বিট্টা না কি সব নাম সব। আর একটা ইয়াসিন মালিক মনে আছে, এটা হুরিয়াত কনফারেন্স, হুরিয়াত কনফারেন্সের নেতা সব। তো এরা দুজনের নেতৃত্বে কিন্তু এগুলো হচ্ছে, এরা হত্যা করেছে প্রচুর লোককে, কিন্তু কংগ্রেস সরকার আমার কোনো বিচার হয়নি। তবে এই নরেন্দ্র মোদী সরকার করছে, আমার খুব এবার এনআরসি করছে, এই জন্য অসমের মুখ্যমন্ত্রীকে খুব আমি শুভেচ্ছা জানাচ্ছি, এবং উনি যে করেছেন খুব ভালো কাজ করেছেন। অসমে যে হারে হিন্দুরা সংখ্যালঘুতে পরিণত হয়ে যাচ্ছিলো, মানে যে হারে কংগ্রেস সরকার তাদের এই ভোট ব্যাঙ্ক বাড়ানোর জন্য বাংলাদেশ থেকে মুসলমানদেরকে অবৈধভাবে অনুপ্রবেশ ঘটিয়েছে, এবং তাদেরকে ভোটার কার্ড দিয়েছে, প্যান কার্ড দিয়েছে, আধার কার্ড দিয়েছে, রেশন কার্ড দিয়েছে, সেইগুলোকে তিনি অনেকখানটি রোধ করতে পেরেছেন। এই বিজেপি সরকার অনেকটা হিন্দুদের পক্ষে সরকার আছে, এবং হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য আমাদের বিজেপি সরকার যে ব্যবস্থা নিয়েছে সেগুলোকে আমি সাধুবাদ জানানো উচিত, এবং সমস্ত হিন্দু ধর্মকে উচিত তারা একজোটভাবে এই ভারতীয় জনতা পার্টি সরকারের এই নীতিগুলোকে সাপোর্ট করে, এবং হিন্দু ধর্মের মানুষদেরকে তাদের নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য ভারতীয় জনতা পার্টি সাপোর্ট করা উচিত। কারণ এই প্রথমবার 70 সালে এই প্রথমবার কোন একটা সরকার এসছে, যে সরকারটা হাত খুলে কাজ করছে, এবং যেই এতদিনের যে কংগ্রেস সরকার যারা হিন্দু ধর্ম বিরোধী বিভিন্ন আইন প্রণয়ন করে হিন্দু ধর্মকে দমন করার ব্যবস্থা করেছিল, সেখান থেকে বেরিয়ে এসে নরেন্দ্র মোদী সরকার অনেকটা সদর্থক ব্যবস্থা নিয়েছে। আরও নরেন্দ্র মোদী সরকারের কাছে আমি আশা করব অযোধ্যা রাম মন্দির নির্মাণ, এবং আরও মানে গোহত্যা নিষিদ্ধ করেন যাতে গোটা ভারতবর্ষ, এমনিতে আমাদের ভারতবর্ষে 29টা রাজ্যের মধ্যে 20টা রাজ্যে
গোহত্যা নিষিদ্ধকরণই আছে, কিন্তু আমি বলব কেন্দ্রীয় সরকারিভাবে গোটা ভারতবর্ষে গোহত্যা নিষিদ্ধ ঘোষণা করা, এটা আমি বলছি। আর বলছি যে জনসংখ্যা নিয়ন্ত্রণ যে আইনটা পাস করুক কেন্দ্র সরকার, তাহলে কিন্তু এই যে তাড়াতাড়ি জনসংখ্যা গ্রোথ হচ্ছে মুসলিমদের, এটা থেমে যাবে এবং ভারতীয় হিন্দুরা একটা মানে প্রোটেকশান পাবে, যাতে হিন্দুদের ধর্মটা অনেকদিন টিকে থাকে। নাহলে এই জনসংখ্যা যদি বেড়ে যায় মুসলমানদের, এটা মনে রাখতে হবে একদিন কিন্তু তারা ভারত দখল করবে, জনসংখ্যা বিস্ফোরণের মাধ্যমে ভারত দখল করে নেবে এবং হিন্দুদেরকে যেভাবে বাংলাদেশ পাকিস্তান তারা হত্যা করেছিল এবং নির্মমভাবে হত্যা করে, এই হচ্ছে মুসলিমদের আসল চরিত্র, এটা চেনে রাখা উচিত। ইতিহাস সাক্ষী, বর্তমানও সাক্ষী। ইতিহাস জানলে সেকুলারিজম যারা কিন্তু খুব ভয়ঙ্কর, সেকুলারিজম হিন্দু এরা কিন্তু মুসলিমদের চামচাগিরি করছে, এরা কিন্তু ভয়ঙ্কর, এটাকে মানুষ চিনে রাখা উচিত। সেকুলারিজম বর্জন করা উচিত। সেকুলারিজম যারা ইচ্ছা করে করছে আর হিন্দু ধর্মের প্রধানতম শত্রু। আমি আমার ভিডিওটা শেষ করছি, কারণ হিন্দু ধর্মের আসল বন্ধু হচ্ছে আমরা, যারা ভারতকে হিন্দু রাষ্ট্র করার চেষ্টা করছে, আমরাই হচ্ছে আসল হিন্দু ধর্মকে রক্ষাকর্তা। অতএব আমি একটি হিন্দু ধর্ম প্রচারক, আমি হিন্দু ধর্ম রক্ষা করার চেষ্টা করি, আমি একটি হিন্দু ধর্ম প্রচারক, আমি শতদল ধারা। জয় শ্রীরাম, হর হর মহাদেব, নমস্কার।